বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয়। আপনারা সংস্কার বলছেন, কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে, আমাদের রক্ষার্থে, এবং আমরা দেখেছি 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। একই সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নিয়েন না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একই সাথে এই বিষয়টিও স্পষ্ট, গত 1.5 দশকে যে জুলুম হয়েছে, আমি ভার্সেস ডামি ইলেকশন হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, কবর থেকে এসেও ভোট দিয়ে গিয়েছে, মুর্দার এসেও ভোট দিয়ে গিয়েছে। সেই সময় অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই। এত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে, আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই। আমরা কোন ডিসি কে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশন গুলোকে নষ্ট করে দিয়েছে, আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন গুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলব। একই সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে, বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয়। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এই গণহত্যার বিচার কতটুকু এগুলো সেটির আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় এসেছে। আপনারা সংস্কার বলছেন, কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন সেটির রুটম্যাপ আপনাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয়, তাহলে আমরা ধরে নিব এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দোষররা এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, আপনারা আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাৎসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।